লাগতেছে ভবিষ্যতে তার জন্য সবার সহযোগিতা লাগবে। আর যুব সমাজ যারা তোমরা আসো এই রোজার মাস উপলক্ষে তোমরা রোজা রাখবা, নামাজ পড়বা, পাশাপাশি দেশের একটা বড় সমস্যা আছে যেটা হচ্ছে মাদক। এই মাদক থেকে তোমরা একটু দূরে থাকবা। এখনই সময় মাদক থেকে দূরে থাকলে দেশ, সমাজ, গ্রাম ভালো থাকে, ভালো পরিবেশ তৈরি হয়। মাদক একটা আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। তাই সবার উদ্দেশ্যে বলতে চাই, এই গ্রামের সরকার হিসেবে যারা মাদকের সাথে জড়িত আসো, রোজার মাস উপলক্ষে রোজা রেখে মাদক থেকে বিরত থাকো। হয়তো ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ যুব সমাজ থেকে যেমন আমরা একত্র হতে পারি, হইয়া এই দেশ থেকে মাদক আমরা বিস্তারিত করবো ইনশাল্লাহ। আর সামনে রোজার পরে হচ্ছে ঈদ। ঈদে আমরা সবাই মাঠে নামাজ পড়বো, গ্রামবাসী সবাই একত্রে, আমরা গ্রামের সবাই এক, এখানে কোনো ভেদাভেদ নাই। হয়তো কারোর সাথে মনোমালিন্য থাকতে পারে, সেটা হচ্ছে বাড়ির ভিতরে, বাইরে না। গ্রামের উন্নয়নে, গ্রামের ঈদে আমরা সবাই এক। গ্রাম কিভাবে ভালো হয়, গ্রাম কিভাবে উন্নত করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর আমাদের যে নতুন নির্বাচিত সংসদ হয়েছে, উনিও বলেছেন যে আমাদের গ্রামের দিকে উনি লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। শপথ হয়েছে কিছুদিনের মধ্যে সংসদ কি হবে উনি দায়িত্ব নেবেন। আমরা আমাদের গ্রামের যত সমস্যা আছে এগুলো নিয়ে ওনারা যাবো, এবং উনি আমাদের কথা দিয়েছে যে আমাদের সমস্ত সমস্যা উনি দূর করবেন ইনশাল্লাহ। আর ওনার জন্য দোয়া করবেন, উনি এখন উন্নতি আসছেন। পাশাপাশি এই গ্রামে আরো ছোটখাটো অনেক কিছু আছে যেগুলো আমরা ইনশাল্লাহ সবাই মিলে এগুলো সমাধান করব। আর সর্বশেষ কথা হচ্ছে যুব সমাজের উদ্দেশ্যে যে ভাই তোমরা যুবকের দ্বারা দেশকে বদলে দিতে, সমাজকে বদলে দিতে, এই আশাটা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মিডিয়ার মাধ্যমে অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ কথা বলছেন যুব সমাজের উদ্যোগে। আসলে আমাদের এই সমস্যাগুলো আমরা যদি নিজেরাই সমাধান না করি, বা মুরব্বীরা যদি আমাদেরকে যে শাসন ছোটবেলা আমরা দেখতাম, আমরা যদি ছোট মানুষ যখন আমরা একসাথে দুষ্টামি করতাম, মুরব্বীরা যদি আমাদের সাহায্যে হাইটে যেত, আমরা ওই রোড থেকে আরেক রোডে চলে যেতাম। এরকমের একটা সময় আমাদের সামনে দিয়ে এক সময় গেছে। কিন্তু এখন যুব সমাজ এমন একটা বিশৃঙ্খলার মধ্যে ওরা বসবাস করে, ওরা ওই রকমের মূল্যায়ন করে না, মুরব্বীদের মূল্যায়ন করে না, সমাজে যারা বড় মানুষ তাদেরকে মূল্যায়ন করে না। তো আমরা আশা করি আমাদের সমাজে অন্যান্য সমাজ থেকে একটু ব্যতিক্রম হবে, তাদেরকে অবশ্যই যেন গাইড দিতে পারে। মুরব্বীরা যেভাবে গাইড দিবে সেই গাইড অনুযায়ী যেন বাচ্চারা, যদি কারো বাচ্চা যদি রাত্রে বেশি রাত বাইরে থাকে, তাদের জবাবদিহিতা করতে হবে, সমাজবাসী মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। এইভাবে সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, আমার মনে হয় এই সমাজ থেকে খারাপ কিছু দূর করা সম্ভব। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া বিকল্প কিছু নাই। মুরব্বীরা যদি আমাদের পাশে থাকেন, আমরা ইনশাল্লাহ সবাই ভালো কাজে একসাথে থাকবো। খারাপ মানুষ হাতে কয়েকজন, তাদেরকে প্রতিহত করা এত কঠিন কোনো কাজ না, কিন্তু আমাদেরকে এক হতে হবে। এখন আমরা যদি ভাগ হয়ে যাই যে ও আমার ভাই, ও আমার খারাপ হলেও আমার ভাই না, খারাপ আমার ভাই, কিন্তু শাসন করতে হবে। শাসন করার দায়িত্ব নিতে পারলে ও আমার ভাই, না হলে ওকে আমার এই সমাজে সামাজিকভাবে বয়কট করার ব্যবস্থা নিব। এটা হলো আমাদের কাজ। যদি আমরা না করতে পারি, তাহলে এই সমাজ থাকার চেয়ে আমাদেরকে বেড়ে যাওয়া উচিত। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা এবং সমাজে যত ভালো কাজ আছে সবাই মিলামিলা করতে পারলে আমাদের জন্য কল্যাণকর হবে। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ মুরব্বীদের অবদান শুনলাম, সকলের সাথে আমরা কথাবার্তা বললাম, যেটা আমরা দিক নির্দেশনা পেলাম, সেই কথা অনুযায়ী আমরা সামনে ইনশাআল্লাহ আমাদের সুন্দর জীবনযাপন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। এই রমজান আমাদের হয়তো ভাগ্য অনেকের সামনে নাও আসতে পারে আগামীতে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সুন্দর এমন আমাদের একটা বসার সুযোগ করে দেয়, আমরা যেন একসাথে বসতে পারি, এমন সুন্দর প্রোগ্রাম সবাই মিলেমিশে আমরা সমাজকে গঠন করার জন্য এইভাবে আমরা ভালো ভালো আমরা সামনে করতে চলবো ইনশাআল্লাহ। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা যেন এখান থেকে আজকের এই ইফতারের আয়োজন কি উদ্দেশ্যে যদি একটু বলতেন? উদ্দেশ্য হচ্ছে আমরা যুব সমাজ মানুষের পরিচয়, গ্রাম সমাজকে বদলে দেবো, এই লক্ষ্য নিয়ে আমরা আমাদের আজকের এই ইফতার মেলা, ইফতারের মিলন মেলা। তো আমরা চাই গ্রাম থেকে মাদক মুক্ত হোক, সমাজে মাদক খেলাকে ধারণ করেছে। আমরা চাই যুব সমাজের মাধ্যমে এই মাদককে আমরা গ্রাম থেকে দূর করতে এবং গ্রাম উন্নয়নে সবাই মিলে একত্রে কাজ করতে, তার জন্য আজকে ইফতার আয়োজন। এটা আপনারা কি প্রতি বছরই ইফতার আয়োজন? আমরা প্রতি বছর করি এবং তার এই বছর হচ্ছে ইনশাল্লাহ, আগামী তার বড় করে ইনশাল্লাহ করবো। ধন্যবাদ। ওনার পরবর্তীতে সবার জন্য দোয়া করে ইনশাআল্লাহ আমাদের ইফতার এখানে শেষ করবেন। তো আমাদের এখন আমাদের সামনে সবার সামনে
করে আমরা কি শিক্ষা পাইলাম রমজান? আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. আলহামদুলিল্লাহ, বাঘাইগান্ধীর যুব সমাজের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে আয়োজিত যারা এই অনুষ্ঠানে আগত হয়েছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সর্বাগ্রে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা এই বাঘাইগান্ধীর গ্রামের মধ্য থেকে অনেক সায়েম পালন করে ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিদের এই ইফতার মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা শুকর। আমরা সকলে সংক্ষিপ্ত পরিসরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবী চূড়ান্ত নবী ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে সংক্ষিপ্ত ভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এই রমজান মাস সম্পর্কে সূরাতুল বাকারা কুরআনুল কারীমের 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার বিশ্বাসীগণ, তোমাদের উপরে রমজানুল কারীমের সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপরে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা পরহেজগার, আল্লাহ ভীরু হতে পারি, আল্লাহ ভীরু অর্জন করতে পারি। এবং রমজান মাস সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন, হাদিস নম্বর 35, 37 এবং 38। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সওয়াবের নিয়তে এবং ঈমানি হালতে এবং সওয়াবের নিয়তে রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা রাখলো, মহান আল্লাহ তাআলা তার পূর্বের যত গুনাহ আছে সবগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্লিজ দয়া করে কথা বলবেন না, লেকচারটি শুনতে হবে। আমি কোনো মানুষের কথা বলছি না, আমি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সকলকে সৃষ্টি করেছেন, যেই পৃথিবীতে আমরা বসবাস করি সেই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, এবং যার সাহায্য ছাড়া, যার রহমত ছাড়া আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারি নাই, এবং আমরা যার রহমত ছাড়া, আল্লাহ রহমত ছাড়া বাড়িতেও যেতে পারবো না। আমি সেই মহা মহিমান্বিত, মহা শক্তিধর মহান আল্লাহ তাআলার কথা বলছি। সুতরাং এই কথা আপনাকে শুনতে হবে। প্লিজ কেউ কথা বলবেন না। যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তাদেরকে কাজ করতে দেন, যারা বসে আছেন চেয়ারে তারা এই লেকচারটি শুনবেন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা শুনছিলাম একটা হাদিসের অনুবাদ। এখানে 2টা শর্ত লাগানো হয়েছে। এখানে অনেক মুরব্বী নেকরাম আছেন যাদের বয়স 60, 70, 25, 30, বিভিন্ন বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বিভিন্ন শ্রেণী বয়স ভেদের লোক রয়েছে। এখানে আল্লাহ রাসূল বলছেন যে যারা ঈমানি হালতে সওয়াবের নিয়তে রমজানের সিয়াম পালন করবে তাদের পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যাবে। মানে আমার বয়স যদি 35 বছর হয়ে থাকে, 50 বছর হয়ে থাকে, পূর্বের যত গুনাহ আছে সবগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। শর্ত 2টি, নিয়ত ঠিক থাকতে হবে, নেকির আশা থাকতে হবে, এবং ঈমান ঠিক থাকতে হবে। ঈমান ঠিক থাকতে হবে। এই 2টা শর্ত যদি ঠিক থাকে তবে আমরা এই রমজান মাসের যে সওয়াব, নেকি, মর্যাদা, মাহাত্ম্য, সম্মান এগুলো আমরা পেয়ে যাব। তাহলে 2টা নিয়ত, 2টা শর্ত সংক্ষিপ্তভাবে বলি। নিয়ত ঠিক করতে হবে। নিয়ত ঠিক রাখা ফরজ, শুধু সিয়ামের ব্যাপারে না, জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা আমলের ব্যাপারে, প্রত্যেকটা ইবাদতের বিষয়ে নিয়ত ঠিক রাখতে হবে। আমাদের নিয়ত আছে বিধে আমরা এখানে আসতে পেরেছি। নিয়ত না ঠিক থাকলে, নিয়ত না থাকলে আমরা এখানে আসতে পারতাম না। সেজন্য রমজান আমরা সঠিক নিয়ত রাখবো। নিয়তটা কি? একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিয়ামটা রাখবো।
ইনশাআল্লাহ। নিরাপদে প্রত্যেকটা ঠিক আছে, ইমান ঠিক আছে, এটা দেখেন ইমান ঠিক রাখতে হবে। ইমান মানে কি? ইমান মানে ইমানের 6টা রকম আছে। এই 6টা রকম সম্পর্কে আপনাকে জ্ঞান লাভ করতে হবে, তবে আপনি মুমিন হতে পারবেন। ইমানের 6টা রকম খুবই সত্য, যে এখানে করা উপস্থিত হয়েছে। ইমানের রকমগুলো আমরা রিডিং করতে পারবো না, পড়তে পারবো না। ইমানের যে রকম আছে সেগুলো ব্যাখ্যা করা তো দূরের কথা, এগুলো আমরা মৌখিক ভাবে কতটি রকম এটা বলতে পারবো না, এগুলো শিখতে হবে। ইমান মানে গুনাহ মুক্ত থাকা। এ ব্যাপারে হাদিস রয়েছে বুখারীতে যে ইমান মানে গুনাহ মুক্ত জীবনযাপন করা, গুনাহ মুক্ত সিয়াম পালন করা। যদি গুনাহ মুক্ত থেকে আমি সিয়াম থাকতে পারি, রোজা থাকতে পারি, তবে আল্লাহ তাআলা আমাদের পূর্বের যত গুনাহ আছে সেগুলোকে ক্ষমা করে দিবেন। এ ব্যাপারে হাদিসে উল্লেখ হয়েছে যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহলা, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মিথ্যাচারিতা, পাপাচারিতা, মূর্খপূর্ণ আচরণ থেকে দূরে থাকতে পারল না। হাদিসের ব্যাপারে বলা হয়েছে যে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, তাহলে তার না খেয়ে থাকা, পান না করে থাকা, পানি না খেয়ে থাকা, দিনের বেলা স্ত্রী সংযোগ থেকে দূরে থাকা, এটা মহান আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তার মানে আমি যদি রমজানের মোবারক মাসে গুনাহ করি, পাপ কাজে লিপ্ত থাকি, সিনেমা দেখি, নাটক দেখি, ড্রামা দেখি, ফেসবুকে অশ্লীল ভিডিও দেখি, ইউটিউবিং করি, ফেসবুকিং করি, হোয়াটসঅ্যাপিং করি, যত অসৎকর্ম আছে, এই মোবাইল আমাদের জীবনের প্রায় 50%, 20% সময় আমরা মোবাইলের পেছনে ব্যয় করি, গান বাজনার পেছনে ব্যয় করি। এগুলো দেখে আসলে সিয়াম থাকা যায় না, এগুলো দেখে আসলে সিয়াম হয় না। আমরা এগুলো শেখার চেষ্টা করবো। রমজান মাসে আমাদের শেখার চেষ্টা করে, শিক্ষা দেওয়ার চেষ্টা করে, রমজান মাসে আমরা যে ইবাদতটা করবো এটা মরণ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ। ভালো কাজ শুধু রমজান মাসে হয় না, ভালো কাজ শুধু রমজান মাসে হয় না। রমজান মাস একজন মানুষকে সিকিউর করে গড়ে তোলে, মানে আত্মসতর্ককারী হিসেবে গড়ে তোলে। যেমন অসৎ কর্মকে ঠেকানোর জন্য আমরা টেকনোলজিগত ভাবে বিভিন্ন প্রযুক্তির সহায়তা নিয়ে থাকি, যেমন সিসি ক্যামেরা। অফিসে, মাদ্রাসায়, প্রতিষ্ঠানে, বিভিন্ন কোম্পানিতে সিসি ক্যামেরা লাগাই। কেন? যাতে কর্মচারীরা ফাঁকি না দেয়। আমরা কিন্তু আল্লাহর কর্মচারী, আল্লাহর বান্দা, আমাদের ব্যাপারে কোনো সিসি ক্যামেরা লাগানো নেই। আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রেখেছি, না খেয়ে থেকেছি। আমরা গোপনে বদ্ধ দেওয়ালের আড়ালে কোনো কিছু খেয়ে নিতে পারি, কেউ দেখবে না, শুধু আল্লাহ দেখবে। কিন্তু আমরা তাও খাই না, তাও পান করি না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আরেকজন ইমাম সাহেব আছেন বাজারে, উনি একটু দোয়া করে উনি চলে যাবেন, তারপরে বাকি আজান দিতে চলে যাবেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে সূরা ফাতিহা একবার পড়ি, 3 বার ইখলাস সূরা পড়ি, 5 বার দুরূদ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. আমরা এই দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়, কারণ বান্দা যখন ইফতারের সামনে নিয়ে অপেক্ষা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সামনে নিয়ে আলোচনা করেন এবং গৌরব করেন যে হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতারের সামনে নিয়ে
অপেক্ষা করতেছে যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে কোনো অর্ডার না আসবে ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। তো বিলম্ব বয়ান করার সময় নাই, আমাদের আনন্দিত হয়ে টাইম সময় নাই। আমি সবাই এই দোয়া করি, ইয়া ওয়াসিল ফাজলি ইয়া ফিরলি, বা আমরা যে জায়গায় ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারি দোয়া করি, অথবা তারা যতদূর পারি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দোয়াগুলো করতে থাকি। সবাই হাত তুলি। الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا قادر حاجات يا حل المشكلات يا رافع الدرجات يا شافي الأمراض يا أرحم الراحمين. মহিয়ান করিয়া সর্বশক্তিমান আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো ইসলামের ময়দানে তোমার বান্দারা আল্লাহ তোমার মহান হুকুম রোজা রাখার পরে ইফতারি সামনে নিয়ে আল্লাহ তুমি যে ফেরেশতাদের নিয়ে ব্যস্ত তোমার বান্দারা ইফতারি নিয়ে বসছে আল্লাহ আমাদের রোজা নামাজ সেরে ইফতারি পিকনিকের সমস্ত ইবাদত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ শিরক মুক্ত ইবাদত করবে, আল্লাহ ইবাদত করার তৌফিক দাও। আল্লাহ শিরক মুক্ত জীবন করার তৌফিক দাও। আল্লাহ এই সমস্ত তারা আয়োজন করতেছে, আল্লাহ সবার আয়োজন করতে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ বাংলাদেশের উপর তোমার খাস বরকত নাযিল করো। আল্লাহ নিজের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। মুসলমানদের ইমানি শক্তি বাড়াইয়া দাও, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ নেওয়ার দান করো। আল্লাহ প্রবাসে যারা পায় তাদেরকে সৈকলময় থাকার ব্যবস্থা করে দিও, প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দিও। আল্লাহ এই আয়োজন যারা করতেছে আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করো। হাকিম মোমেন মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين.